কুম্ভ রাশির সবাইকে নমস্কার বন্ধুদের, তোমাদের সবাইকে হৃদয় থেকে স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেলে। আজ একটি দারুণ খবর আসছে, কারণ আজ যা ঘটতে চলেছে তা শুধু ভালো খবর নয়, বরং তোমার জীবনের পথ বদলে দেওয়ার একটা সিগন্যাল। যদি তুমি এই বার্তাটা শেষ পর্যন্ত শোনো, তাহলে হতে পারে আজ রাত ঘুমানোর আগে তোমার মনকে যেটা সবচেয়ে বেশি ব্যাকুল করে রেখেছে তার উত্তর মিলে যাবে। কিন্তু খেয়াল করো, এই পুরো কথার মধ্যে একটা রহস্য আছে যেটা বেশিরভাগ মানুষ মাঝে মধ্যেই ছেড়ে দেওয়ার কারণে কখনো বুঝতেই পারে না। আজকের দিন মোটামুটি সাধারণ নয়। আজকের দিনটা তাদের জন্য যারা কেউ কাউকে কিছু না বলে অনেক কিছু সহ্য করেছে। বহুবার ভেবেছেন কেন সব সমস্যাই আমার জীবনে আসছে। বহুবার পরিশ্রম করেছেন কিন্তু ফলাফল অন্য কারোই হয়েছে। বহুবার আশা করেছেন কিন্তু শেষ মুহূর্তে সবকিছু পাল্টে গেছে। এবং হয়তো এজন্যই গত কয়েকদিন ধরে আপনার মনটা অদ্ভুত একটা অস্থিরতায় ভরা। কিন্তু আজ সেই অস্থিরতা এক ধরনের সংকেত হিসেবে এসেছে। আপনি বিশ্বাস করুন বা না করুন, আজ আপনার চারপাশে এমন একটা অদৃশ্য শক্তি কাজ করছে যা ধীরে ধীরে পরিস্থিতি আপনার পক্ষে ঘুরিয়ে দিচ্ছে। এখন এটা আপনার কাছে দেখাবে না, কিন্তু দিন যত এগোবে আস্তে আস্তে আপনি অনুভব করবেন যে কিছু একটা আলাদা ঘটছে। আর এখানেই সবচেয়ে বড় কথা লুকিয়ে আছে। আজকের যে সুখবর আপনার জীবনে আসতে যাচ্ছে সেটা শুধুমাত্র টাকা পয়সার সঙ্গে জড়িত নয়। এটা শুধুমাত্র চাকরি বা ব্যবসার সঙ্গেও সম্পর্কযুক্ত নয়। এটা অনেক বড় কিছুর প্রতীক। কারণ যখন ভাগ্য একসাথে অনেক দরজা খোলে, তখন প্রথম ইঙ্গিতগুলো খুব ছোট মনে হয়। মানুষ সহজেই সেগুলোকে ছোটখাটো বোঝে আর ভুলে যায়। কিন্তু বুদ্ধিমান মানুষ ঠিক ওইখান থেকে নিজের ভাগ্য চিনে নিতে পারে। আপনি যদি এ পর্যন্ত শুনে থাকেন, তাহলে একটাবার ভিডিওটা লাইক করে দিন। আপনার এই ছোট্ট সহযোগিতা আমাদের পরিবারটাকে অনেক সাহায্য করবে। আগে এগিয়ে যাও আর মন্তব্যে পুরো বিশ্বাস দিয়ে লেখো, জয় বিষ্ণু ভগবান। বিশ্বাস করা হয় যে সত্য মন থেকে নেওয়া বিষ্ণু ভগবানের নাম জীবনের আটকে থাকা পথকে সহজ করে দেয়। এখন মন দিয়ে শোনো, আজ সকাল থেকে দুপুরের মধ্যে তোমার সামনে এমন কোনো কথা আসতে পারে যা প্রথমে তুমি সাধারণ মনে করবে, কিন্তু সেই একই কথা রাতে তোমার জন্য বড় একটা সুযোগ হয়ে উঠতে পারে। তাই আজ কোনো খবর, কোনো বার্তা বা কোনো ব্যক্তির কথা হালকাভাবে নেবে না। কিন্তু থামো, এখানেই মানুষ সবচেয়ে বড় ভুল করে ফেলে। কারণ যখন ভাগ্য দরজা খোলে, তখন সেটা সবসময় আওয়াজ করে না। অনেকবার সে খুব ধীরে ধীরে টোকা দেয়। আর যারা সেই হালকা টোকাটা চিনে নেয়, ঠিক তারা পরে বলে যে আমাদের ভাগ্য হঠাৎ বদলে গেছে। তোমার জীবনেও ঠিক এমন কিছু ঘটতে চলেছে। অনেকদিন ধরে এক অদৃশ্য রুকাওয়াট তোমার কাজগুলোকে আটকাচ্ছিল। কাজ শুরু হয়ে আবার মধ্যেই ভেঙে যেত, মন উচ্ছ্বাসে ভরে যেত, তারপর হঠাৎ হতাশা এসে ঢেকে ফেলত। কিন্তু আজ আর সেই রুকাওয়াটা আগের মতো শক্তিশালী নেই। তুমি কি খেয়াল করেছো, গত 2-3 দিন ধরে অকারণে পুরনো কারো কথা মাথায় আসছে বা কোনো পুরনো ঘটনা বারবার মনে পড়ছে? যদি এমন হয়েছে, তাহলে এটা সাধারণ কথা নয়। এটা ইঙ্গিত যে তোমার জীবন একটা নতুন মোড় নিতে চলেছে। কিন্তু এখনো সবচেয়ে বড় রহস্য বাকি আছে। কারণ আজ এমন একজন মানুষ তোমাকে নিয়ে ভাবছে যার সঙ্গে তোমার সম্পর্ক অনেক দিন ধরেই দুর্বল হয়ে পড়েছিল। ওই ব্যক্তি বন্ধু হোক, পরিবারের কেউ হোক, বা এমন একজন যার সঙ্গে তোমার মন জুড়ে ছিল, তার মনে তোমার জন্য ভাবনা চলছে। আর আশ্চর্যের বিষয় হলো, একই ব্যক্তির মাধ্যমে তোমার কাছে একটা আনুমানিক সুখবরও আসতে পারে। এখন একটা কথা অবশ্যই ভেবে দেখো, আগে কি কয়েকদিন ধরেই আপনার সামনে একই সংখ্যা বারবার আসে বা এক সেই নাম বারবার শোনা যায়? যদি এমনটাই হয়, তাহলে এটা ভুলে সময় নষ্ট করবেন না। কারণ যখন ঈশ্বর বড় কোনো পরিবর্তনের প্রস্তুতি নেন, তখন প্রথমেই সংকেতের ভাষা বদলে যায়। মনে রাখবেন, আজ যে কোনো হুট করেই নেওয়া সিদ্ধান্ত আপনাকে লাভের থেকে দূরে নিয়ে যেতে পারে। তাই আজ ধৈর্যই আপনার সবচেয়ে বড় শক্তি। আপনি এখনো আমাদের সাথে আছেন, এটা মানে আপনার ভিতর সত্য জানতে চাওয়া আছে। তাই ভিডিওটা এখনই বন্ধ করবেন না, কারণ কিছুক্ষণেই আমি সেই সংকেতগুলো বলবো। এরপর আপনি নিজেই বুঝতে পারবেন আজকের সবচেয়ে বড় খবর কোথা থেকে আসবে। এখন আপনার কাজকর্ম আর জীবিকা নিয়ে কথা বলি। অনেকদিন ধরেই আপনার পরিশ্রমের পুরো ফল পাচ্ছেন না। অনেকেই আপনার চেষ্টা কম বুঝেছে। কেউ আপনার যোগ্যতায় সন্দেহ করেছে, কেউ আবার আপনার বিশ্বাস দুর্বল করার চেষ্টা করেছে। কিন্তু আজ পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করবে। হতে পারে পুরানো যে কাজ আটকে ছিল সেটা আবার শুরু হয়ে যায়। এমন একটা সুযোগ আসতে পারে যার জন্য আপনি প্রায় আশা ছেড়ে দিয়েছিলেন। বা কেউ আপনার প্রতিভাকে নিজেকে চিনিয়ে সামনে এগোবার সুযোগ নিন। কিন্তু একটা ছোট্ট সাবধানতাও আছে এখানে। আজ কাউকে আপনার পুরো পরিকল্পনা খুলে বলবেন না। প্রতিটি হাসিমাখা মানুষ আপনার বন্ধু নয়। কেউ কেউ আপনার সফলতা দেখে খুশি হবেন না। তাই নিজের পরবর্তী পদক্ষেপ বুঝে সোচে নিন। আর এখন সেই কথা যা শুনে অনেকেই অবাক হয়ে যান। আজ সূর্যাস্তের পর সময়টা আপনার জন্য বিশেষ গুরুত্ব বহন করে। হ্যাঁ, সারাদিন হয়তো কিছু বড় ঘটেনি আপনার সামনে, কিন্তু সন্ধে যত কাছাকাছি আসবে ততই ঘটনাগুলো শুরু হবে। পরিবর্তন আসবে, কোনো মেসেজ, কোনো ফোন, কারোর হঠাৎ দেখা পাওয়া বা পুরানো কোনো কাজে সুবিধে হওয়া। এটাই সেই মুহূর্ত হতে পারে যেখান থেকে তোমার সুখবর শুরু হবে। তবে আসল সংকেত এখনো বাকি আছে। কারণ এই সুখবর শুধু বাহির থেকে আসবে না, তোমার ভিতরেও এমন একটা পরিবর্তন আসবে যা আগামী অনেক মাস তোমার সিদ্ধান্তকে বদলে দেবে। এজন্য আমি তোমাকে বলছি, আজকের দিনে কোনো নেতিবাচক ব্যক্তির কথা মনের ভেতর গেঁথে যাবে না।
কারণ ভাগ্য জ্বলে ওঠার আগে প্রথমেই সন্দেহ আসে, আর যেই সন্দেহকে জয় করে সে সফলতার শীর্ষে পৌঁছে। যদি আপনার মনেও বিশ্বাস থাকে যে ভগবান বিষ্ণুর করুণায় সব সম্ভব, তাহলে এখনই মন্তব্যে বিশ্বাসের সঙ্গে লিখুন, জয় বিষ্ণু ভগবান। মনে রাখুন, এটা শুধু একটা শব্দ নয়, এটা আপনার বিশ্বাসের ঘোষণা। আর বিশ্বাসই সেই শক্তি যা বন্ধ দরজাগুলোকে খোলা মনে করিয়ে দেয়। এখন মন দিয়ে শুনুন, আপনার জীবনে অর্থনৈতিক এক ধরনের পরিবর্তন আসছে, যেটার শুরু খুবই ছোট হবে। প্রথমে মনে হবে এটা সাধারণ কিছু, কিন্তু একটু সময় পরে বুঝতে পারবেন এই ছোট শুরু ভবিষ্যতের বড় সমৃদ্ধির ভিত্তি হয়ে উঠবে। সেইখানে অনেকেই ভুল করেন, তারা ছোট ছোট সুখগুলো বুঝতে পারে না। কিন্তু আপনি এমন করবেন না, কারণ আজকের সবচেয়ে ছোট ঘটনা হয়তো আগামীকালের সবচেয়ে বড় সফলতা হয়ে উঠতে পারে। আর এখনো সেই গোপন সংকেত সামনে আসেনি, যার কথা জানার পর হয়তো আপনি নিজেই বলবেন, আজকের দিন একদম সাধারণ ছিল না। হ্যাঁ বন্ধুরা, এখন মন একদম অন্যদিকে ঘোরাতে দেবেন না, কারণ যে সংকেতটা কিনা এখনো শুধু একটা ধারণা হিসেবে দেখা যাচ্ছিল, সেটাই ধীরে ধীরে স্পষ্ট হয়ে আসছে। কিন্তু তার আগে আমি আপনাদের কিছু একটা ছোট কথা বলতে চাই। যদি আপনি এখন পর্যন্ত এই ভিডিওটার সাথে যুক্ত হয়েছো, মানে তোমার ভিতর কোথায় না কোথায় এখনো বিশ্বাসটা জেগে আছে যে ঈশ্বর দেরি করেন, অন্ধকার করেন না। আর এই বিশ্বাসটাই আজ তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। হয়তো তোমারও মনে হয়েছে কিছু সময় ধরে মনটা হঠাৎ করেই হাত ছাড়া লাগছে। কখনো মনে হয় সব ঠিক হয়ে যাবে, আর পরের মুহূর্তে মনে হয় হয়তো আবার কিছু খারাপ ঘটবে। এটা স্বাভাবিক না। যখন জীবন কোনো বড় পরিবর্তনের দ্বার প্রান্তে থাকে, তখন মন আগে থেকেই সেই পরিবর্তনের আওয়াজ শুনে ফেলে। কিন্তু ঠাহর করো, এখানেই একটি এমন একটা রহস্য আছে যা খুব কম মানুষই বুঝতে পারে। আজ তোমার চারপাশে দুই ধরনের ঊর্জা কাজ করছে। একটা হলো যা তোমাকে এগিয়ে যেতে চায়, আরেকটা হলো যা তোমার মনে ভয় সৃষ্টি করে তোমাকে সেখানেই আটকে রাখতে চায়। যদি তুমি ভয়কে হারিয়ে দিতে পারো, তাহলে বুঝবে আজকের সবচেয়ে বড় খবর আর শুধু খবর থাকবে না, বরং তোমার জীবনের নতুন শুরু হবে। এবার আমি তোমাকে একটা প্রশ্ন করছি, গত কিছুদিনে কি এমন কারো মুখ হঠাৎ মনে পড়েছে যার সঙ্গে অনেক দিন ধরে কথা হয়নি, বা কোনো পুরনো জায়গায় ঘুরে আসার ইচ্ছে হয়েছে? যদি এমন হয় যা হয়েছে, তাই অবহেলা করবেন না। অনেক সময় ভাগ্য পুরানো পথ দিয়েই নতুন সুখ পাঠায়। কিন্তু আসল কথা এখনো বাকি আছে, কারণ আজ কেউ এমন একজন আপনার কথা ভাবছেন যিনি আগে কখনো আপনার কদর করেননি। সময় তাকে বুঝিয়ে দিয়েছে যে সে আপনাকে বুঝতে বড় ভুল করেছিল। হয়তো সে সরাসরি আপনার সামনে আসবে না, কিন্তু তার মনের বদলাটা আপনার ভাগ্যের পরিবর্তনের একটা ইঙ্গিত। যদি আপনি এখনো দেখছেন, তবে ভিডিওটা একবার ভালো লাগিয়ে দিন। আপনার ছোট্ট একটা দয়া আমাদের সত্যি মন থেকে এমন বার্তা পৌঁছে দেওয়ার প্রেরণা দেয়। এখনই আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলেই সদস্য হয়ে যান, যাতে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ বার্তা আপনার থেকে না ছুটে যায়। ভালো করে শুনুন, আজ আপনার সামনে একটি অর্থনৈতিক সুযোগ আসতে পারে যা দেখে প্রথমে আপনি বিশ্বাস করতে পারবেন না। এই সুযোগ বড়ই হবে এমন জরুরি হলো না, কিন্তু এই ছোট সুযোগই সময়ের সাথে বড় সমৃদ্ধির কারণ হতে পারে। তবে এতে একটা সতর্কতা লুকিয়ে আছে। আজ কারো গলাবাজিতে আত্মবিশ্বাস করে আপনার মনোকামনা কারো সাথে শেয়ার করবেন না। আপনার পরিকল্পনা যত শান্ত থাকবে, সফলতা তত দ্রুত আসবে। আপনার কাছে আসবে এখন ভালোবাসার কথা বলি। যদি আপনার জীবনে এমন কেউ থাকে যার সাথে আপনার মন জুড়ে গেছে, কিন্তু পরিস্থিতি দূরত্ব তৈরি করেছে, তাহলে আজ তার মনেও আপনার জন্য অনুভূতি জাগতে পারে। হয়তো সে সরাসরি কিছু বলবে না, কিন্তু তার আচরণ আগের থেকে আলাদা মনে হবে। আর যদি আপনি একা হয়ে থাকেন, তাহলে আজকের দিন এমন একটি সংকেতের শুরু হতে পারে যা ভবিষ্যতে কোনো বিশেষ দেখা সাক্ষাতের কারণ হয়ে দাঁড়াবে। তবে এটা পুরো কাহিনী নয়, কারণ আজকের সবচেয়ে বড় সুখবর শুধু সম্পর্ক বা টাকায় সীমাবদ্ধ নয়। আপনার জীবনে এমন একটি অদৃশ্য দরজা খুলতে যাচ্ছে, এটা চাইলে আপনার খ্যাতি পর্যন্ত পাল্টে দিতে পারে। অনেকদিন ধরে আপনি আপনার কাজে পুরোটা সততা দেখিয়েছেন, কিন্তু তার যথাযথ সম্মান পাননি। অনেকবার অন্যদের এগিয়ে যেতে দেখে হয়তো নিজের কাছ থেকে প্রশ্ন করেছেন, আসলে আমার পালা কখন আসবে? তাই শুনে নিন, সেই সময় এখন আগের চেয়ে অনেক কাছাকাছি। আজ বা খুব কম সময়ের মধ্যে এমন একটা সুযোগ আসতে পারে যেখানে মানুষ নিজেরাই আপনার যোগ্যতাকে স্বীকার করবে। যারা আগে আপনার কথাকে বিশেষ পাত্তা দিত না, ঠিক তারা আপনার মতামত নিচ্ছে। কিন্তু এখানেই আসে একটা নতুন মোড়। সন্ধ্যা নামার পরে সময়টা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। যদি তখন কোনো খবর আসে, যদি কখনো কোনো মেসেজ বা নিমন্ত্রণ পাও, সেটা সাধারণভাবেই এড়িয়ে যেও না, কারণ অনেক সময় এমন জীবনের বড় বড় ঘটনা একদম সাধারণভাবেই আসে। এখন যদি তোমার মনে প্রশ্ন জাগে, ওগো সব থেকে বড় খুশির খবরটা কি, তবে একটু ধৈর্য ধরে থেকো, কারণ তার আসার আগে ঈশ্বর তোমায় আরেকটা সংকেত দিবে। হয়তো আজ তোমাকে কোনো ছোট শিশুর হাসি, কোনো মন্দিরের ঘণ্টার ধ্বনি, কোনো পাখির কাঁধে কাঁধ মিলানো গান, কিংবা হঠাৎ এসে ঠান্ডা হাওয়া এক অন্যরকম প্রশান্তি দেবে। এইসব সবই নিছকই সুযোগ নয়, এগুলো তোমার মনকে জানাবার একটা উপায় যে এখন চিন্তা করার দরকার নেই, এখন বিশ্বাস করার সময় এসে গেছে। যদি তোমারও ভগবান বিষ্ণুর উপরে সম্পূর্ণ আস্থা থাকে, তাহলে এখনই ভক্তি নিয়ে মন্তব্যে লেখো, জয় বিষ্ণু ভগবান।
বিশ্বাস করো, সত্যি মন থেকে করা স্মরণ মানুষের ভিতরে এমন একটা শক্তি জাগায় যা কঠিন পরিস্থিতিকেও বদলে দেওয়ার সাহস দেয়। আর এখন একটা কথা বলছি যা হয়তো আগে কখনো শুনোনি। আজ তোমার জীবনে আসতে চলেছে সবচেয়ে বড় সুখবর, যা শুধু বর্তমানের সাথে নয়, সেই অসম্পূর্ণ স্বপ্নের সাথেও সম্পর্কিত যেটা তুমি নিজের মধ্যেও চাপা দিয়েছিলে। তুমি ভেবেছিলে যে সেই স্বপ্ন হয়তো আর কোনোদিন পূরণ হবে না। কিন্তু ভাগ্যের চাল কখনোই সোজা হয় না। সে আগে পরীক্ষা নেয়, তারপর পুরস্কার দেয়। আর মনে হয় আপনার পরীক্ষা এখন শেষের দিকে এগোচ্ছে। তবে এখন একটু থেমে যান, কারণ এরপর যে সংকেত আসতে চলেছে সেটাই নির্ধারণ করবে আপনার জীবনের এই পরিবর্তন কতটা বড় হবে। তাই মনোযোগ ধরে রাখুন, কারণ এখনই সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্য উন্মোচিত হতে যাচ্ছে। হ্যাঁ, ঠিক তাই বন্ধুরা, এখন যে আমি বলতে যাচ্ছি সেটাকে একদম সাধারণভাবে নেবেন না, কারণ খুব কম মানুষের জীবনে এমন সময় আসে যখন ভাগ্য চুপি চুপি তার দিক পরিবর্তন শুরু কর দেয়। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, বেশিরভাগ মানুষ সেই মুহূর্তটা চিনতে পারে না। পরে সেই একই মানুষগুলো বলে ওঠে, কাশ আজকে আমি ওই সংকেতটা বুঝে নিতে পারতাম। আজ তোমার জীবনেও এমন কিছু ঘটতে যাচ্ছে, কিন্তু তার আগে একটা গভীর শ্বাস নিয়ে মন থেকে সব নেতিবাচক চিন্তা বের করে দাও, কারণ বিশ্বাস যেখানে থাকে ঠিক সেখান থেকে শুরু হয় চমকপ্রদ ঘটনা। এখন ভালো করে শোনো, আজ সন্ধ্যে থেকেই রাতের মধ্যবর্তী সময়টা তোমার জন্য সাধারণ সময় নয়। এমন একটা সময় চলছে যখন এই সময়ের মধ্যেই এমন কিছু ঘটনা সামনে আসতে পারে যা অনেকদিন ধরেই, মাস দুয়েক বা হয়তো অনেক বছর ধরে বন্ধ থাকা পথ খুলে যেতে পারে। কিন্তু এইটাই সবচেয়ে বড় মূল্য কি আছে, যে ভালো খবর তোমার দিকে ছুটে আসছে তা প্রথমে কারোর মাধ্যমে আসবে। হয়তো কেউ পরিচিত, কেউ আত্মীয়, কেউ অফিসার, কেউ বন্ধু, কিংবা এমন কেউ যার সঙ্গে তুমি অনেকদিন ধরেই কথা বলনি। হঠাৎ করেই তারা আবার তোমার জীবনে প্রবেশ করবে। প্রথমে মনে হবে এটা তো সাধারণ একটা আলাপচারিতা, কিন্তু না, এখানেই সেই মুহূর্ত যেখান থেকে তোমার ভাগ্যের নতুন অধ্যায় শুরু হতে পারে। এখনো যদি তুমি এই ভিডিওর সঙ্গে যুক্ত থাকো, তাহলে একবার ভিডিওটাকে অবশ্যই লাইক দিন। আপনার এই ছোট্ট সহযোগিতা আমাদেরকে এমন অনুপ্রেরণামূলক বার্তা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার শক্তি দেয়। আর যদি আপনি এখনো আমাদের পরিবারের অংশ না হয়ে থাকেন, তবে সদস্য হয়ে যান, যাতে কোনো গুরুত্বপূর্ণ বার্তা আপনার হাত ছাড়া না যায়। এবার এমন একটা কথা যা সম্ভবত শুধু কিছু লোকের ওপরই প্রযোজ্য হবে। যদি গত 7 দিনে আপনি এমন কোনো স্বপ্ন দেখে থাকেন যেখানে মন্দির, দ্বীপ, জল বা কোনো ঝকঝকে আলো দেখা দিয়েছে, তাহলে সেটাকে হালকাভাবে নেবেন না। অনেক ঐতিহ্যে এমন স্বপ্নকে শুভ সংকেত মনে করা হয়। এটা হতে পারে আপনার মনেরই প্রতীক যে আপনি কোনো নতুন আশার জন্য নিজেকে প্রস্তুত করছো। কিন্তু আসল রহস্য এখনো বাকি, কারণ আজকে শুধু পরিস্থিতি বদলাবে না, তোমার আশেপাশের মানুষের আচরণও বদলাতে শুরু করবে। যারা আগে তোমার কথা উপেক্ষা করত, তারা এখন তোমার পরামর্শ নিতে বসবে। যারা তোমাকে দুর্বল মনে করত, তারা তোমার সাফল্য দেখে চুপ হয়ে যাবে। আর ঠিক এই সময়টা হবে তোমার কথাগুলোর প্রতি সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ রাখার। মনে রেখো, প্রতিটা জয়ের জন্য হুল্লোড় করা জরুরি নয়। অনেক সময় চুপচাপ থাকাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা হয়। এখন তোমার কাজ আর জীবিকা নিয়ে কথা বলার সময়। যদি আপনি অনেকদিন ধরে কোনো সুযোগের অপেক্ষায় বাস করছেন, আজ বা খুব শীঘ্রই এমন একটি সংকেত আসতে পারে যা আপনাকে নতুন দিশা দেখাবে। এটা নতুন দায়িত্ব হতে পারে, আটকে থাকা কাজ এগিয়ে যেতে পারে, বা এমন একজনের সাহায্য পেতে পারেন যার কথা আপনি কল্পনাও করেননি। কিন্তু এখানেই একটা সতর্কতাও আছে। আজ কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় শুধুমাত্র হঠাৎ উত্তেজনায় বা আবেগে ভরা হয়ে দ্রুত পদক্ষেপ নেবেন না। একটু অপেক্ষা করে ভেবে বুঝে আগাবেন। সঠিক সময় নেওয়া ছোট্ট সিদ্ধান্ত বড় ফল আনতে পারে। আর ভালোবাসার কথা বলতে গেলেই, যাদের জন্য আপনার সত্যিকারের অনুভূতি আছে, আজকের দিন আপনার মনে সেই অনুভূতিগুলো আরো ঘনিয়ে উঠতে পারে। আশার আলো দেখাচ্ছে পুরনো মনোমালিন্যের কমে যাওয়া, কথা বলার শুরু হওয়া বা ভুল বোঝাবুঝি দূর হওয়ার আভাস দেখা যাচ্ছে। আর যদি আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে থাকেন, তাহলে আজকের ছোট্ট একটা বিষয় বড় ঝগড়ায় না পরিণত হওয়াটা আপনার নিয়ন্ত্রণে। একটি মধুর শব্দ পুরো পরিবেশটাই বদলে দিতে পারে। তবে এটা আজকে সবচেয়ে বড় সুখবর নয়। সবচেয়ে বড় ব্যাপার এখনো সামনে এসে দাঁড়ায়নি, কারণ ঈশ্বর প্রথমে সংকেত দেন, এরপর সুযোগ দেন, আর তারপর ফলাফল দেখান। আর মনে হচ্ছে এখন আপনি সেই সংকেতের পর্যায়ে আছেন যেখানে প্রতিটি একটা ছোট ঘটনা থেকেই অর্থ বোঝা যায়। তোমার কি কখনো খেয়াল করেছো, কখনো ভুবনে হঠাৎ করেই কোনো কারণে তোমার মন খুশি হয়ে যায়, বা মনে হয় যেন কেউ অদৃশ্য শক্তি বলছে আর একটু ধৈর্য ধরো, ভালো কিছু আসছে? যদি এমন হয়, তাহলে ওই অনুভূতিটাকে সম্মান দাও, কারণ আশা ওখান থেকেই জন্ম নেয় যেখানে পরিবর্তন আসতে চলেছে। তোমারও যদি মনে হয় ঈশ্বর বিষ্ণুর করুণায় সবকিছু সম্ভব, তাহলে এখনই শ্রদ্ধা সহকারে মন্তব্যে লেখো, জয় বিষ্ণু ভগবান। তোমার শ্রদ্ধাই তোমার সবচেয়ে বড় শক্তি। আর এখন আমি তোমাকে একটা গোপন সংকেত বলবো যা খুব কম মানুষ খেয়াল করে।
যদি আজ রাতে হঠাৎ করে তোমার সামনে কোনো পুরনো জিনিস পড়ে থাকে, কোনো ভুলে যাওয়া কথা মনে পড়ে, অথবা এমন কোনো বার্তা আসে যেটা তুমি একদম আশা করনি, তাহলে বুঝে নিও এটা শুধু কাকতালীয় ঘটনা নয়। অনেক সময় জীবন নতুন শুরুর আগে আমাদের পুরনো অসম্পূর্ণ অধ্যায়ের কথা মনে করিয়ে দেয়, যাতে আমরা সেগুলো ছেড়ে সামনে এগিয়ে যেতে পারি। কিন্তু থেমে যেও না, গল্প এখানেই শেষ হয় না, কারণ আজকের সবচেয়ে বড় খুশির খবরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এখনো বাকি আছে। আর যখন সেই ইঙ্গিত স্পষ্ট হবে, তখন হয়তো তোমার নিজেরই বিশ্বাস হয়ে যাবে যে আজকের দিন সত্যিই তোমার জীবনের একটি বিশেষ মোড় হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যা কিছু আপনি শুনেছেন তা ছিল শুধু সেই ইঙ্গিতগুলোর স্তর যা ধীরে ধীরে আপনার সামনে উন্মোচিত হচ্ছিল। কিন্তু এখন যে রহস্যের পর্দা উঠতে যাচ্ছে তা আপনার মনের বহুদিন থেকে চলা প্রশ্নগুলোর উত্তর দিতে পারে। তাই এই সময় আপনার মন পুরোপুরি শান্ত রাখুন এবং প্রতিটি শব্দ মন দিয়ে শুনুন। আপনি নিশ্চয়ই দেখেছেন, অনেক সময় জীবন একদম শান্ত মনে হয়, কিন্তু সেই শান্তির ভেতরেই সবচেয়ে বড় পরিবর্তন জন্ম নিচ্ছে। বাইরে কিছুই বদলাতে দেখতে পাচ্ছেন না, কিন্তু ভিতরে ভাগ্য তার নতুন রেখা লিখছে। ঠিক এখন আপনার জীবনে এমনই এক সময় আগত হয়েছে, কিন্তু এইটাই একটা গোপন কথা যা যদি আপনি জানতেন তাহলে সামনে আসা কঠিন পথে অনেক সহজ মনে হতো। আজ কারো ছোট একটা কথা, একটা সাধারণ মেসেজ বা কোনো কারো হাসিটাকেও হালকাভাবে নেবেন না, কারণ ভাগ্য সবসময় বড় ধুমধামের সঙ্গে আসে না, অনেক সময় খুব ছোট ছোট ঘটনা হিসাবে আসে। আর ঠিক ওইটাই পরবর্তীতে জীবনের সবচেয়ে বড় মোড় হয়ে দাঁড়ায়। যদি আপনি এখনো পর্যন্ত আমাদের সাথে থাকেন তাহলে অন্তরের থেকে ধন্যবাদ। এখন আরেকবার ভিডিওটা পছন্দ করে দিন, আর যদি এখনো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তবে সদস্য হয়ে যান। এমন বার্তা শুধু তাদেরই পৌঁছায় যারা তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন গ্রহণ করতে প্রস্তুত। এখন একটা কথা যা শুনে হয়তো আপনি নিজেই আপনার গত কয়েকদিনের ঘটনাগুলো মেলাতে শুরু করবেন। কি গত কিছুদিন ধরে আপনাকে এমন মনে হচ্ছিল যে বারবার কোনো কাজ শেষ মুহূর্তে আটকে যাচ্ছে, তবুও ভিতর থেকে একটা আওয়াজ বলছিল হাল ছাড়বেন না? যদি তাই হয় তাহলে সেই আওয়াজ বৃথা নয়, কারণ অনেক সময় আমাদের মন সেই পরিবর্তনগুলো এমনভাবে আগে থেকেই অনুভব করতে পারে যা আমাদের চোখ এখনো দেখতে পারে না। আর তাই আজ তোমার ধৈর্যই হবে তোমার সবচেয়ে বড় সম্পদ। এখন তোমার টাকা সংক্রান্ত পরিস্থিতি এমন এক মোড় নিচ্ছে যে আটকে থাকা লাভের দরজা খুলে যেতে পারে। এই টাকা হঠাৎ করে আসছে, পুরনো কোনো চেষ্টার ফসল হিসাবেই হোক বা নতুন কোনো সুযোগের শুরু হোক, সংকেতগুলো ইতিবাচক দেখাচ্ছে। তবে এর সঙ্গে একটা পরামর্শ আছে। আজ তোমার কোনো সিদ্ধান্ত শুধু অন্যদের কথা শুনে নিও না, নিজের মনের আওয়াজকেও গুরুত্ব দাও, কারণ আজ তোমার অন্তর্মন তোমাকে সঠিক পথ দেখাতে চাইছে। এখন কাজ আর সুনামের কথা বলি। যারা তোমার পরিশ্রম কখনো বুঝতে পারেনি ওরা সামনের সময়ে তোমার সফলতা দেখে বিস্মিত হবে, কিন্তু তখন গর্ব করো না। যতটা নম্র থাকবে তত তাড়াতাড়ি নতুন সুযোগ তোমার জীবনে আসবে। তবে সবচেয়ে